জয়নিতায় আদ্যকারে সুমধুময় শেষ হরিবাসরে অনেকদিন আগে থেকে আমার সঙ্গে পরিচয় গৌরাঙ্গ বাবুর, কারণ উনি নিমাই বাবুর বাড়িতে গিয়েছিল, সেখানে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তো উনি আমাকে বলেছিলেন যদি আমার একটু ওখানে গিয়ে হরিবাসরে একটু কীর্তন গান করে আসেন। তো সে অনেকদিন আগের পরিচয় ছিল। তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য এই বছরটি আমার হয়েছে। এই হরিবাসরে আমি প্রথম এলাম, জানি না আপনাদের চরণ সেবা আমি কতটুকু করতে পারবো। আমার মতো অধম এবং আমার এই কীর্তন সম্প্রদায়কে আপনারা সবাই একটু আশীর্বাদ করুন, যাতে আপনাদের মতো পরম ভক্তের কাছে আজকের এই শুভ একাদশী তিথি, আমাদের হিন্দু সনাতন ধর্মের একটি পবিত্রতম দিন, পাণ্ডবা একাদশী তিথি, আজকের এই শুভ দিনের শুভক্ষণে কৃপা করে যারা এখানে এসেছেন কীর্তন গান শ্রবণ করার জন্য, বা যারা মাইকের মাধ্যমে দূর থেকে বসে এই এত সুন্দর মধুময় হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, সকলের কাছে গিয়ে আমি প্রণাম নিবেদন করতে পারলাম না। সকলের চরণকে লক্ষ্য করে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ শ্রী মুকুন্দ দাস অধিকারী এবং আমার এই সম্প্রদায়ের পক্ষ থেকে জানালাম শত শত কোটি প্রণাম ভক্তি নিবেদন। ছোট ছোট ভাই ও বোনেরা যারা আজকে এসেছো, তোমাদের জন্য জানাই শ্রী রাধা মাধবের উদ্দেশ্যে মঙ্গলময় প্রার্থনা। তবে বিশেষ কতগুলো কথা আমাকে বলার জন্য বাবু আমাকে অনুরোধ করেছেন। আমাদের হিন্দু সনাতন ধর্মে একাদশী তিথিটি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। গতকাল যে মহারাজ এসেছিল উনিও বলতে চেয়েছিল, তো আজকের জন্য উনি বলেন নাই এই একাদশী কেন আমাদের করতে হয়, এবং সনাতন ধর্ম অনুযায়ী এই কলিযুগে, কথাগুলো ভালো করে শুনবেন, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। শুদ্ধং তুলসী পত্রম শুদ্ধং জাহ্নবী জলম শুদ্ধং একাদশী ব্রতম শুদ্ধং ভগবত নিবেদিত সন্ন্যম। হিন্দু ধর্মটা বেঁচে আছে মাগো কার উপরে বলুন তো? হিন্দু ধর্মটা বেঁচে আছে গ্রন্থের শ্লোকের উপর নির্ভর করে। গ্রন্থি কটা সবাই জানেন? পুরাণ হলো 18টা পুরাণ, সাত্বিক পুরাণ, তামসিক পুরাণ এবং রাজসিক পুরাণ। প্রত্যেকটির জন্য 6টি করে ভাগ করে দিল। পদ্ম পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, যে পুরাণগুলোর কথা আমরা জানি। এমনি করে হলো 18টা পুরাণ। তারপরে ঋক, সাম, যদু, অথর্ব, আরো কত গ্রন্থ আছে। এই গ্রন্থের উপর নির্ভর করে বসে আছে আমাদের এই হিন্দু ধর্মটি। এই গ্রন্থে লেখা হলো কি জানো? কি লেখা হলো না, এই অধুনা কলিযুগে সব কিছুই হয়তো তোমার নকল হতে পারে, আসল হয়তো নয়। কারণ সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, ওই যুগে আসলের ভাগ বেশি ছিল, কলিযুগে নকলের ভাগ বেশি হয়ে গিয়েছে। কিন্তু গ্রন্থ বললো কি জানো, সব কিছু নকল হলেও 4টি জিনিস কিন্তু এখনো শুদ্ধ হয়ে আছে। এই 4টি জিনিসকে অনেকে চেষ্টা করেছিল অশুদ্ধ করার জন্য, কিন্তু এই 4টি জিনিসকে হাজার চেষ্টা করার পরেও এই 4খানি বস্তুকে অশুদ্ধ করতে পারে নাই তারা। আর যদি কেউ ভগবানের চরণ দুটোকে আশ্রয় করতে চায়, যদি কেউ হৃদয় মন্দিরে দুশ্চিন্তা দূর করতে চায়, যদি কেউ হৃদয় মন্দিরে শান্তি পেতে চায়, তাহলে তাকে ওই 4টি বস্তুর উপর নির্ভর করতে হবে। 4টি বস্তুর নাম আমি বলবো। 4টি বস্তু কি কি? শুদ্ধং তুলসী পত্রম, এটা নিয়ে বলার কিছুই নাই, সবাই জানেন। যার নাম ছিল এপিজে আব্দুল কালাম, যিনি ছিল আমাদের ভারতের তৎকালীন রাষ্ট্রপতি, একটা ইসলাম ধর্মাবলম্বী হয়ে তিনি কি বলে গেল জানা? দেখো হিন্দুরা যে তুলসী পত্রকে নিয়ে তারা এত শ্রদ্ধা করে, আমি রিসার্চ করে জানতে পারলাম তুলসী পত্র যার বাড়িতে বৃক্ষ থাকে 27 প্রকারের রোগ থেকে মোটামুটি সে ব্যক্তিটা একটু হলেও শান্তি লাভ করে। 27টা রোগের নাম বলার এখন আমার সময় নাই, কিন্তু এপিজে আব্দুল কালাম যতদিন ছিল তিনি কিন্তু গীতা পাঠ না করে জলগ্রহণ করতেন না, এবং তিনি নিরামিষ আহার করে যেত। যারা জানেন এগুলো ভালো করে জানেন। অনেকে প্রশ্ন করে, আচ্ছা যিনি কিনা একটা ইসলাম ধর্মাবলম্বী, যার নাম হলো এপিজে আব্দুল কালাম, সেই লোকটা গীতা পাঠ না করে জলগ্রহণ করতো না, সেই লোকটা সারা জীবন নিরামিষ খেয়ে গেল, ব্যাপারটা কি? তিনি তো আপনার আমার মতো বোকা মানুষ নয়,
তিনি খুব ব্রেনিয়ান মানুষ ছিল, যার জন্য তাকে এত বড় পদ দেওয়া হয়েছিল। তার জীবনের একটু 2 মিনিট আমি সময় নেব, বেশি সময় নেব না। উনি কবে থেকে নিরামিষ খাওয়া শুরু করলো এবং কবে থেকে উনি তুলসী সম্পর্কে এত কিছু বলতে শুরু করলো। যে আলোচনাগুলো আমরা চলেছিলাম 4টি শুদ্ধের মধ্যে প্রথম শুদ্ধের নাম হলো তুলসী পত্র। যারা এখানে জ্ঞানীজন আছেন ভালো করে একটা খোঁজ নিয়ে দেখবেন, আমাদের ভারতবর্ষে না অনেকগুলো বড় বড় কলেজ আছে। যাদের খুব ব্রেন ভালো তাদেরকে ওই কলেজে সুযোগ দেওয়া হয় পড়াশুনো করার জন্য। এই একদিন কি হলো জানো, ভারতবর্ষের চেন্নাই শহরে সমুদ্রের ধারে একদা ওই এপিজে আব্দুল কালাম ছাত্রকালে গিয়েছিল ওই বৈকালে বেলা একটু দর্শন করার জন্য। গিয়ে দেখলো কি জানো, একটা বৃদ্ধ মানুষ চোখে চশমা পরে এক মনে গীতা পাঠ করে। এইটা দেখার পরে তার মনে খুব রাগ হলো। ওই ব্যক্তিটার কাছে গিয়ে কি বললো জানো, ওহে মশাই, এখন মানুষ চাঁদে যায় রকেটে করে, এখন মানুষ বিজ্ঞান ছাড়া কিছুই বোঝে না। আপনার কাজ নাই কর্ম নাই, আপনি সমুদ্রের ধারে বসে সেই আদিম যুগের গীতা পাঠ করছেন। যাকে বলছে কথাটা সে মাত্র চোখ মিলে একবার তাকালো ছেলেটার দিকে, আবার এক মনে গীতা পাঠ করছে। এইবারে 2-3 বার বলার পরে না কিছুই আর বললো না, এক মনে গীতা পাঠ করলো। একটু পরে কি হলো জানো, যে ব্যক্তিটাকে এই এপিজে আব্দুল কালাম ছাত্রকালে এত অপমান করে কথা বলল, কয়েকজন কমান্ডো মানে পুলিশ বিভাগে যারা চাকরি করে সরকারি গাড়ি দুটো নিয়ে এলো। সরকারি গাড়ি দুটো নিয়ে এসে ওই যে ব্যক্তিটা চশমা পরে গীতা পাঠ করেছিল ওনাকে বলল, স্যার এবার কি আপনার সময় হয়েছে, এবার আপনি কৃপা করে কি এখান থেকে যাবেন? আপনি হ্যাঁ বললে তাহলে আমরা এতগুলো সরকারি কর্মচারী আপনাকে গাড়িতে করে নিয়ে যাব। যদি বলেন না আরও গীতা পাঠ করবেন তাহলে আমরা আপনার জন্য দাঁড়িয়ে থাকবো। ছেলেটার মনে সংশয় হলো, মানে এপিজে আব্দুল কালামের ছাত্রকালে সংশয় হলো, এই ব্যক্তি তো সামান্য কোনো নিরক্ষর ব্যক্তি নয়। এতদিন আমরা জানতাম যারা নিরক্ষর, যারা বোকা তারাই গীতা পাঠ করে, যাদের কাজ নাই কর্ম নাই তারা হরিনাম করে। কিন্তু ভারত সরকার থেকে এর জন্য এত কিছু ব্যবস্থা, নিশ্চয়ই এর ভিতরে কিছু ব্যাপার আছে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই ব্যক্তিটার এত সম্মান কেন। কি করলো জানা, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে চলে যাচ্ছেন। তাড়াতাড়ি ছুটে গিয়ে বললো, স্যার আমি তো আপনাকে চিনি না জানি না, আপনাকে কত গালিগালাজ দিলাম, আপনি গীতা পাঠ করছেন বলে, বলতে পারেন আপনার পরিচয়টা কি? সুযোগ পেয়ে গেল, পরিচয় যখন জানতে চাইলো পরিচয় দিল, বাবা তুমি কোন কলেজে পড়াশোনা করো? অহংকার করে বলতে থাকলো এপিজে আব্দুল কালাম, ভারতবর্ষের মধ্যে যে কলেজে সব থেকে ভালো করে সায়েন্স নিয়ে পড়ানো হয়, বিজ্ঞান নিয়ে পড়া হয়, আমি সেই কলেজে পড়াশোনা করি। ভদ্রলোক জিজ্ঞাসা করলো কলেজটার নাম কি? অহংকার করে বলে উঠল, কলেজটার নাম হলো বিক্রম সারাভাই ইনস্টিটিউট। কি বলল? কলেজটার নাম বিক্রম সারাভাই ইনস্টিটিউট। যাবার বেলা বলে গেল ওই বয়স্ক ব্যক্তিটা, বাবা রে আমিও হলাম সেই বিক্রম সারাভাই, আমার নামে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ কলেজ তৈরি হয়েছে। অবাক হয়ে গেল ছেলেটা, যার নামে এত বড় কলেজ, যে কলেজে আমি বিজ্ঞান নিয়ে পড়ি, তাহলে যার নামে ভারত সরকার কলেজ তৈরি করে দিল বিক্রম সারাভাই ইনস্টিটিউট, তাহলে সেই লোকটা জীবনের অন্তিম সময় সব কিছু পরিত্যাগ করে দিয়ে শ্রী ভগবানের বাণীকে আশ্রয় করে ওইটাকে তার জীবনে সার করে গেল। সেদিন থেকে প্রতিজ্ঞা করলো, আজ থেকে আমি গীতার মধ্যে কি জ্ঞান আছে, আজ থেকে আমি গীতার মধ্যে কি তত্ত্ব আছে, আজ থেকে আমি গীতার মধ্যে কি সারমর্ম আছে, এগুলো আগে আমি তত্ত্ববোধন করব। সেই দিন থেকে জীবনীটা পাল্টে গেল এপিজে আব্দুল কালামের। হরি বল। যারা জানেন না তারা জানুন এ কথাগুলো, অনেকে এগুলো জানেন না, আমিও এটা জানতাম না। আমিও একদিন গ্রন্থপাঠ করতে করতে ওনার জীবনীটা পড়ে গেলাম, আমারও গায়ের চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়েছিল সেদিন। যে যারা বলে বিজ্ঞানী হলো সর্বপ্রধান, ঈশ্বর বা ধর্ম বলে কোনো কিছুই নাই,
একটা পাথরের মূর্তিকে ওরা রং লেপে, একটা পাথরের মূর্তিকে ওরা প্রণাম করে। কাজ নাই কম্ম নেই যারা, তারা এগুলো করে। আমরা বিজ্ঞানের ছাত্র, আমরা হাতে নাতে আগে দেখবো, তারপরে তার কাছে আমরা মাথাটা নত করব। আরে বল, তাহলে সেই এপিজে আব্দুল কালাম তিনি ওই গীতা পাঠ, সেদিন থেকে গীতা পাঠ না করে জলগ্রহণ করতো না। তাহলে আমরা আস্বাদনে ছিলাম কোথায়? জগতে 4টি শুদ্ধ বস্তুর নাম কি, তার মধ্যে আজকে একটা দিনটা না হলো একাদশী তিথি। তাহলে 27 প্রকারের রোগ থেকে মুক্ত হওয়া যায় যদি কেউ তুলসীকে একটু সেবা করে। সেবা মানে কি? 9 রকমের সেবা করতে হয়। শ্লোকটা বলে দিয়ে যে ভালো লাগবে তাহলে। দৃষ্টা স্পৃষ্টা তথাধাতা কৃত্তিতা নমিতা সুতা রবিতা সবিতা নিত্যং পূজিতা নবধা তুলসী নিত্যং যে ভজন্তে দিনে দিনে যুগকোটি সহস্রাণী দিবসন্তি হরিগৃহে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তুলসী বৃক্ষকে নিয়ে এই 9 রকমের কর্ম করে, আবার বলে দিয়ে যাচ্ছে, দৃষ্টা মানে তুলসীকে দর্শন করা, স্পৃষ্টা মানে তুলসীকে স্পর্শ করা, কীর্তিদা মানে তুলসীর যদি কেউ গুণমহিমা অন্য কারো কাছে প্রচার করিয়া থাকে, 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী বিনা প্রভু একই নাহি মানব। যারা দেবী দেবতা হয় তারা বিল্লপত্রে সন্তুষ্ট হয়। এই দেবী দেবতার মাথার উপরে যিনি বসে আছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, সেই কৃষ্ণ কিন্তু বেল্লপাতায় সন্তুষ্ট হয় না। সেই কৃষ্ণ, সেই গোপাল, তিনি কিন্তু ওই তুলসী পত্র ছাড়া অন্য কোনো কিছুতে সন্তুষ্ট হয় না। যাই যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হয়ে গেল তাহলে 4টা শুদ্ধের মধ্যে একটা। আলোচনাগুলো চলবে তো? আলোচনাগুলো চলবে তো? জয় নিতাই। একটা পালার কথা বলে দিয়েছেন আমাকে, সেটা একটু পরে আসছি। তাহলে প্রথম হয়ে গেল শুদ্ধং তুলসী পত্রং, দ্বিতীয়টার নাম বলে দিয়ে যাও। কলিযুগে সব কিছু নকল, কিন্তু আরেকটা জিনিস শুদ্ধ, তার নাম হলো শুদ্ধং জাহ্নবী জলম। গঙ্গা ঝরিছে যে চরণ বে, আমি কেন দুঃখ পাই সে চরণ চেয়ে। অনেকদিন আগে করার এই গান, এই গানটি জানি না এমন কেউ নাই। তাহলে যে গঙ্গার জলে এত মরা ভেসে যায়, যে গঙ্গার জলে এত মানুষ মলমূত্র পরিত্যাগ করে, অথচ ওই গঙ্গার জল না হলে কোনো শুভ কর্ম হয় না। হরি বল ভক্তমণ্ডলীগণ। তাহলে গঙ্গা দেবীর সৃষ্টি হলো ভগবানের ওই চরণচল থেকে। জয় নিতাই। তাহলে গঙ্গা দেবী হলো জগতের দ্বিতীয়তম শুদ্ধ বস্তু। কিন্তু জানা আছে কি মায়েরা, এই গঙ্গা দেবী পৃথিবীতে সর্বপ্রথম কবে এসেছিল? সবাই বলে গঙ্গা জল না হলে পুজো করা যায় না, ওটা শুদ্ধ বস্তু। নলকূপের জল, টিউবওয়েলের জল, ওটাকে বোতলে রেখে দিলে ওর মধ্যে কত রকমের কত কিছু পড়ে যায়। কিন্তু ঘোলা জলটা নিয়ে আসবেন বাড়িতে, এসে দেখবেন ওই জলটা কয়েকদিন পরে সুন্দর স্বচ্ছ হয়ে গিয়েছে। তাহলে এই গঙ্গা দেবী হলো জগতের দ্বিতীয় শুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই গঙ্গা দেবী পৃথিবীতে সর্বপ্রথম কবে এসেছিল? দিনটা কবে? নিশ্চয় জানা আছে দিনটা কবে? দিনটির নাম হলো বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাস আমাদের হিন্দুদের বড় পবিত্র মাস। বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস, এই 3টি মাসকে যারা একটু শ্রদ্ধা ভক্তি করে, 12 মাসের মধ্যে 3 মাস, তাদেরকে একটু ভগবান বোধে বেশি করে আশীর্বাদ প্রদান করে। তার মধ্যে ওই যে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া, তাহলে ওই দিন হলো গঙ্গা দেবীর আহ্বান পৃথিবীতে। হয়ে গেল সময় অল্প, দ্বিতীয় হয়ে গেল শুদ্ধ। তৃতীয় নাম কি? শাস্ত্রে বললো তৃতীয়টির নাম হলো শুদ্ধ মেকাদশী ব্রত। অর্থাৎ দ্বিতীয় শুদ্ধের নাম হলো একাদশী ব্রত করা। হরি বল। যারা একাদশী করে, একাদশী দিনে পঞ্চশস্যের মধ্যে সকল প্রকার পাপ বাসা করে। সবাই জানেন প্রতি কৃষ্ণপক্ষে একটা, শুক্লপক্ষে একটা, একটা করে একাদশী পড়ে তো নাকি? এই যে একাদশী কেন সৃষ্টি করলো ভগবান? ওই যে 14 দিন তুমি যত পাপ করো, 14 দিন তুমি যত অন্যায় করো, ভগবান তোমাকে একটি দিনের জন্য তোমাকে সুযোগ দেয়। ওই দিনটা তুমি যদি শাস্ত্র নিয়ম মেনে একাদশী করতে পারো, তাহলে 14 দিনের যত পাপ আছে সকল কিছু হরণ হয়ে তোমার মানব জন্ম ধন্য হইয়া যায়। তাহলে কৃষ্ণপক্ষে একটা একাদশী, শুক্লপক্ষে একটা একাদশী, একাদশীগুলো ভগবানের বড় প্রিয়। হরি বল। আর একাদশী দিনে কভু অন্ন না খাইবে। পঞ্চশস্য ধান, জব, ভুট্টা, মাসকলা, এই যে শস্যগুলো, এই শস্য দানার মধ্যে
ওই একাদশী দিনে ওই পাপগুলো জমা হয়। ওই তাই যারা শুদ্ধ হয়ে থাকতে চায় তারা, এখানে একটা কথা বললে ভালো হয়, অনেকে শুধু একাদশী দিন খাবার দাবার উপর জোর দেয়। একাদশী মানে ওই দিন খাওয়াটাকে জোর দেয়। নিয়ম হলো একাদশী দিনে হরিবাসরের, একাদশীর আরেক নাম হলো হরিবাসর। একাদশী দিন সারা রাত্রি ধরে জপমালায় হরিনাম করতে হয়। একাদশী দিন মিথ্যে কথা বলা যাবে না, একাদশী দিন স্ত্রী সঙ্গ করা যাবে না, একাদশী দিন অসভ্য কোনো আলোচনা করা যাবে না। একাদশী শুধু ওই খাবার দাবার নিয়ে আমি অমুক দাও তমুক দাও আমি একাদশী করেছি এই নিয়ে আমি খুব মানে ওই দিকে আমার মনোনিয়োগ। কিন্তু একাদশী দিনে ঈশ্বরের কাছে আমাকে বেশি করে আরাধনা করতে হয়। একাদশী দিনে ঈশ্বরের কাছে আমাকে বেশি করে দৈন্য হয়ে আমার যত পাপ সব কিছু ওনার কাছে স্বীকার করতে হয়। ঠাকুর, এই পবিত্রতম দিন আজকে একাদশী, আজকের দিনটা যেন আমি সৎ হয়ে, পবিত্র হয়ে, সদাচার হয়ে, সৎ ভক্তি পরায়ণ হয়ে আমি যেন আমার একাদশী দিনটা পালন করি। আর একাদশী সারা রাত্রি জাগতে হয়। পরের দিন সকালবেলায় বাড়ির পাশাপাশি যদি কোনো আশ্রম থাকে ওই আশ্রমে আপনাকে 11 টাকা বা 21 টাকা কিছু দিতে হয়, বা চাল ডাল দিয়ে ওইখানে প্রসাদ করে ওই প্রসাদ সেবা করে, আর একজন কি হয় একজন, নালে 3 জন, নালে 5 জন ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়ে তাদেরকে দক্ষিণা দিয়ে তারপর আপনাকে সেবা করে আপনার 16 আনা পুণ্য অর্জন করতে হয়। যতটা সময় বলে দিয়ে গেলাম, একাদশী নিয়ে অনেক বড় কথা ছিল, সময় আজকে নেই, বলা যাবে না, জানি তাই। আচ্ছা, একটা প্রশ্ন করে দিয়ে যে উত্তরটা বলে দিয়ে যাব। মনে আছে কি ভক্তমণ্ডলীগণ, এখন দেখুন বিভিন্ন গ্রামাঞ্চলে শহরে বিভিন্ন জায়গায় অনেকে একাদশী করে তো, আমি জানি না আজকে এখানে একাদশী করেছেন, আজকে এখানে করেছেন। একটা মূল্যবান কথা বলে দিয়ে যে ভালো লাগবে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কে আগে একাদশী করেছিল, ওর নাম কি? দেখবেন আপনাদেরকে ঠকানোর জন্য প্রশ্নটা করতে পারে অনেকে। আপনি মনে করুন প্রথম মালা পড়েছেন, আপনি মনে করুন প্রথম কীর্তন গান শুনতে এসছেন, এবারে যারা একটু শাস্ত্রজ্ঞ জানে তারা আপনাকে ঠকাবে। এই বেশ তো একাদশী নিয়ে খুব চিৎকার করছিস, বলতো এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কি একাদশীটি পালন করেছিল, ওর নাম কি জানা আছে কারো? ওর নাম জানা নাই? এখানে তো গৌরাঙ্গবাবুর কৃপায় অনেক দিন ধরে হরিবাসর হচ্ছে, তো যাক, যেহেতু জানা নেই বলতেই আমাকে হবে, যেহেতু আমি উত্থাপন করলাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি একাদশী করেছিল তার নাম হলো রূপনান্নদ রাজা। হরি বল। রূপনান্নদ রাজা নামে একজন রাজা ছিল, তিনি সর্বপ্রথম একাদশীটা পালন করেছিলেন। কেন গো, তিনি কেন একাদশী করলো একটু যদি ইতিহাসটা বলে দিয়ে যাও, 2 মিনিট সময় বেশি নেব না। বলছে কবে জানো, কবে থেকে উনি আগে একাদশী জানতো না, পৃথিবীর কেউ জানতো না, তাহলে উনি সর্বপ্রথম কেন করলো? কেন জানো, ওই রূপনান্নদ রাজার একটা সুন্দর ফুলের বাগান ছিল, ওই ফুলের বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটতো, ওই ফুলগুলো দেখতে এত সুন্দর ছিল সকল মানুষগণ লোভ করত ওই ফুলগুলো তুলে একটু যদি তাদের বাড়িতে রাখতে পারে। কিন্তু রাজা এত রাগী, রাজা এত ক্রোধী, প্রহারা দিয়ে রেখেছে ওই তার ফুলের বাগানে যাতে কেউ ফুল চুরি করতে না পারে। কিন্তু সকালবেলা উঠে দেখলো কি যেন রূপনান্নদ রাজা ওই তার ফুলকে যেন চুরি করে নিয়ে চলে গিয়েছে। সৈন্যগণকে বলে উঠল, সৈন্যগণ, আমার এত আদরের ওই ফুলের বাগান থেকে কে ফুল তুলে নিয়ে গেল? দাড়িগণ বলে উঠল, হুজুর আমরা তো জানি না, আমরা পাহারা দিয়ে রেখেছিলাম, কিন্তু কে এর মধ্যে ফুলটা চুরি করে নিয়ে চলে গেছে। খোঁজ নিয়ে দেখা গেল কিছুতেই খোঁজ পাচ্ছেন না কে ফুলটা চুরি করলো। দেখুন একাদশী কেন রাজা করলো একটু ইতিহাসটা আমরা জানতে চাচ্ছি, শুনতে চাচ্ছি, এখন আস্বাদন করছি। একদিন কি হলো জানা, স্বর্গের একজন দেবী কন্যা, স্বর্গের একজন দেবতার কন্যা, সে না ওই ফুলটাকে দেখে তার ভালো লাগলো, সে ওই স্বর্গধাম থেকে এসে রূপনান্নদ রাজার ওই ফুলের বাগান থেকে ফুল চুরি করলো। কিন্তু ফুলটা নিয়ে যাওয়ার সময় ফুলের গাছের কাঁটা ফুটে গেল ওই মেয়েটার পায়ের তলায়। আর যখন ওই ফুলের কাঁটা প্রবেশ করলো আর যেতে পারছে না। দাড়িগণ বলল, মহারাজ আমাদেরকে দোষ দিয়েছিলেন, আমরা নাকি আপনার ফুলের বাগানে ফুল চুরি করি, দেখে যান আপনার ফুলের বাগানে কে ফুল চুরি করে।
রাজা এসে দেখলো কোনো সামান্য মানুষ নয়, একদম স্বর্গের দেবী মা। মা, ও মা, আমি একদম সামান্য মানুষ, তোমরা থাকো স্বর্গে, আমরা থাকি পৃথিবীতে। আমার এই ফুলের বাগানে তোমাকে ফুলটা কি ভালো লেগেছে মা? দেবী মা বলে উঠলো, অবশ্যই ভালো লেগেছে, তাই তো তোমাকে না বলে চুরি করতে এসেছিলাম। ও দেবতারা, তোমরাও তাহলে চুরি করো? হ্যাঁ, তুমি এত রাগী, চাইলে দেবে না, তাই চুরি করতে এলাম। আচ্ছা মা, তাহলে তোমার পায়ে যে কাঁটাটা ফুটে গিয়েছে কি করবে তুমি? রাজা, আমি তো তোমাকে জিজ্ঞাসা করতে ভেবেছিলাম জিজ্ঞাসা করব, তা আমার পায়ের কাঁটা ফুটে গিয়েছে, যাবো কি করে? মেয়েটা বলে উঠল, স্বর্গের ওই দেবতার কন্যা বলে উঠল, শোনো রাজা, এই পায়ের কাঁটাটা তখনই আমার পা থেকে বের হয়ে যাবে যদি কেউ এই পৃথিবীতে একাদশী করে, একাদশীর ওই পুণ্যটা যদি আমাকে কৃপা করে দেয়, ওই একাদশীর পুণ্যের কৃপায় আমার পায়ের কাঁটা পা থেকে বের হয়ে যাবে, আমি আবার স্বর্গলোকে ফিরে যাব। সেই দিনই সর্বপ্রথম শশাগরা পৃথিবীর রাজা রুকনান্নদ রাজা জানতে পেরেছিল একাদশী নামক শব্দটা কি। মা, এটা তো আমি জানি না, এটা তো কেউ আমাকে বলেও না। একাদশী আর কি জিনিস? আমাদের এখানে একাদশী কেউ করে না। মা, তাহলে তোর পায়ের ওই কাঁটাটা কি থেকেই যাবে, তুই আর স্বর্গে যেতে পারবি না? আর কোনো আলাদা উপায় আছে কি? ওই স্বর্গের ওই দেবতার কন্যাটা বলে উঠল, একাদশী দিনই যদি কেউ একাদশীর মতো আচরণ করে, একাদশী সে জানে না, কিন্তু একাদশীর মতো যদি কেউ আচরণ করে, তাহলে সেই ব্যক্তিও কিন্তু একাদশীর 16 আনা পুণ্য কৃপা লাভ করতে পারে। অর্থাৎ একাদশী দিনে কভু অন্ন না খাইবা, যে কথাটা বলেছিল আমার মহাপ্রভু তার মাতা সতী মাতাকে, একাদশী দিনই অন্ন খাওয়া যাবে না। রুকনান্নদ রাজা বলল, না না, আমাদের রাজ্যে কেউ না খেয়ে নাই। দেবকন্যা বলে উঠল, দেখুন না রাজা, যদি আপনাদের এতগুলো প্রজার মধ্যে যদি কেউ এমন আছে, ওমা খোঁজ নিয়ে দেখা গেল স্বামী স্ত্রী গত রাত্রি থেকে এত তাদের ঝগড়াঝাটি হয়েছে, স্বামী স্ত্রীর গত রাত্রি থেকে এত ঝগড়াঝাটি হয়েছে, এও খায় না ও খায় না, আর ওই দিনটা ছিল একাদশী তিথি। খবরটা চলে গেল রাজার কাছে। রাজা, এই রাজ্যে সবাই একাদশী দিনে অন্ন খেয়েছে, কিন্তু ওদের স্বামী স্ত্রী ওরা ঝগড়াঝাটি করে সারা রাত্রি নিরাহার আছে, এবং এখনো পর্যন্ত ওরা নিরাহার আছে। মা, তুই বলেছিলি একাদশী না জেনে যদি কেউ একাদশীর মতো আচরণ করে, আমার আচরণ বড় না প্রচার বড়? আরে কৃষ্ণ, আচরণ বড় না প্রচার বড়? প্রচার কাকে বলে জানা আছে তো? মাইক্রোফোনটা পেয়ে গেলাম, আপনারা এটা করবেন, অমুক করবেন, তমুক করবেন, মাইক্রোফোনটা ছেড়ে যখন বাড়িতে ঢুকে গেলাম কোনো আচরণ করলাম না। প্রচারটা বড় না আচরণটা বড়? হরি বল। প্রচারটা বড় নয়, আচরণটা বড়। তাই যারা আচরণ করে, যারা নিয়ম কানুন মানে, গোবিন্দের কৃপা, ঈশ্বরের কৃপা তারা বেশি করে লাভ করতে পারে। তাহলে ওরা স্বামী স্ত্রী জানে না গতকাল ছিল একাদশী তিথি, কিন্তু একাদশীর মতো ওরা আচরণ করার জন্য নিরাহার ছিল, ওরা জলগ্রহণ করে না, এই পুণ্যটা ওরা স্বামী স্ত্রী অর্জন করেছে। ওরা যা ওই স্বামী স্ত্রীকে বলো ওদের পুণ্যটা যেন আমাকে কৃপা করে একটু ওরা দান করে, ওরা যেন কৃপা করে আমাকে একবার একটু আলিঙ্গন করে। হরি বল। বৈষ্ণব জগৎ আছে সবাই জানে, যদি কোনো কীর্তনের কীর্তন ভালো লাগে, যদি কোনো ভাগবত পাঠকের ভাগবত ভালো লাগে, তাহলে কীর্তন শুনতে শুনতে চোখের জলে কাঁদতে কাঁদতে ওই কীর্তনের গলায় জড়িয়ে ধরে তারা হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে। তাহলে ওই যে আলিঙ্গনের দ্বারা, মানে আমি একজনকে আলিঙ্গন করলে আমার পাপটা ওর মধ্যে যাবে, আমার পুণ্যটা ওর মধ্যে যাবে। পাপ এবং পুণ্য এগুলো আলিঙ্গনের মাধ্যমে কিছুটা হলেও আদান প্রদান হয়। শুধু আদান প্রদান আলিঙ্গনের দ্বারা হয় না, আরো অনেকগুলো পদ্ধতিতে পাপ এবং পুণ্য যাওয়া আসা করে। হরি বল। আমি সময় পেলে ওগুলো বলবো, ওটা অনেক বড় ব্যাপার। আলাপাত, গাত্র সংস্পর্শাত, নিঃশ্বাসাত, সহভোজনাত, সহসজ্জা। আলাপাতের দ্বারা, একই বিছানে ঘুমানোর দ্বারা, একই লাইনে সেবা করার দ্বারা, এই পদ্ধতিগুলো দ্বারা কিন্তু ওর পুণ্য আপনার কাছে আসবে, আপনার পাপ ওর কাছে যাবে।
এগুলো স্বাস্থ্য সিদ্ধান্ত কথা। তাহলে মেয়েটা বলে উঠল, ওরা যা ওদের স্বামী স্ত্রীকে বলো না, ওদের স্বামী স্ত্রীদের না আমাকে একটিবারের জন্য আলিঙ্গন করে। আলিঙ্গন করলে ওদের যে পুণ্যটা আমার মধ্যে আসবে, আর ওই পুণ্যটা পেয়ে গেলে আমি স্বর্গধামে চলে যাব। ওই মেয়েটা চলে গেল স্বর্গধামে। সেই দিন থেকে রাজা রূপনান্নদ রাজা প্রতিজ্ঞা করলো, আজ থেকে আমি যতদিন বাঁচব প্রতিদিন আমি একাদশী পালন করিব। আরে বল, তারে 4টা শুদ্ধের মধ্যে কটা শুদ্ধ হলো? শুদ্ধং জাহ্নবী জনম, শুদ্ধং মেকাদশী ব্রত, হয়ে গেল 3টা। আরেকটা বাকি আছে। আরেকটা কি? আরেকটা হলো শুদ্ধং ভগবত নিবেদিত সান্নং। অর্থাৎ জগতে সব কিছু নকল হতে পারে, কিন্তু এই জিনিসটা নকল নয়। কোনটা? যদি কোনো কৃষ্ণ ভক্ত চোখের জলে কেঁদে কেঁদে কৃষ্ণায় নম বলে রাধা কৃষ্ণের চরণে ভগবানকে ভোগ নিবেদন করে, হে কৃষ্ণ তুমি ছাড়া আমার নয়, আমি ছাড়া তোমার নয়, তুমি আমার জীবনের সর্বস্ব, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ওদারে, তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানি অর্থাৎ যদি কোনো ভক্ত তুলসী পত্র নিবেদন করে ভগবানকে ভোগ লাগাতে পারে, যার নাম হলো প্রসাদ, ওই প্রসাদটি হলো শুদ্ধ, ওটা কিন্তু অশুদ্ধ নয়। যতদিন ওই ফলটা ছিল কোনো দোকানে, যতদিন ওই নকুলদানাটা ছিল কোনো দোকানে, ওটার নাম প্রসাদ নয়। কিন্তু যখন ওই নকুলদানাটা, বাতাসাটা, আর যখন ওই ফলটা কোনো কৃষ্ণ ভক্ত দোকান থেকে কিনে এনে শুদ্ধ ভক্তি সহকারে চোখের জলে ভগবানকে নিবেদন করে তার উপর তুলসীপত্র দিয়ে তাকে প্রসাদ তৈরি করলো, তখন ওর নাম কিন্তু কোনো ফলমূল নকুলদানা থাকলো না, তখন থেকে ওর নাম হলো ভগবানের নিবেদিত প্রসাদ। এই প্রসাদটি যদি কোনো ভক্ত বিশ্বাস সহকারে সেবা করতে পারে, তার মানব জনম ধন্য হয় রে, মানব জনম ধন্য হয় রে, ও তারে মানব জনম ধন্য হয় রে, মানব জনম ধন্য হয় রে, ও তারে প্রীতম জানা, ও তারে প্রীতম জানা দূরে যাই রে, তারে মানব জনম ধন্য হয় রে। কৃতব জালা কৃতব জালা দূরে যাই রে, মানব জনম ধন্য হয় রে, দারিদ্রিতব জ্বালা আর রহে না, তারে মানব জনম ধন্য হয় রে। বারে 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 আশা হয় না, মানব জনম ধন্য হয় রে, তারে বাড়ি বাড়ি আর আসা যাওয়া হয় না, তারে মানব জনম ধন্য হয় রে। কৃতাবে জ্বালা দূরে যাই রে, তার সকলে বাধা দূরে যায় রে, মানবে জনম ধন্য হয়, তার সকলে বাধা দূরে যায় রে, মানবে জনম ধন্য হয় তার রে, সকলে বাধা দূরে যায় রে, মানবে জনম ধন্য হয় রে,
তারে মানব জন। ধন্য